হায়দ্রাবাদে ডাম্পারের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ভরতপুরের যুবকের। দেহ ফেরার অপেক্ষায় পরিবার। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের ভরতপুর থানার সিজ গ্রামের 19 বছরের যুবক দিবস মণ্ডলের। বুধবার রাতে তেলেঙ্গানার হায়দ্রাবাদে বাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, দিবস নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। সংসারের অভাব দূর করতে ভোট দেওয়ার পর প্রথমবারের মতো হায়দ্রাবাদের একটি পাথর খাদানে কাজে যোগ দেন। আগামী শুক্রবার তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটেই মর্মান্তিক দুর্ঘটনা। মৃতের বাবা গৌতম মণ্ডল, যিনি কলকাতায় শ্রমিকের কাজ করেন, বলেন, ও আমার একমাত্র ছেলে ছিল। সংসারের অভাব মেটাতে হায়দ্রাবাদে কাজে গিয়েছিল। বুধবার রাতে বাইকে বাজারে যাওয়ার সময় ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওকে মৃত বলে জানান। বর্তমানে দিবস মণ্ডলের মরদেহ গ্রামে ফেরার অপেক্ষায় রয়েছেন তার পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আমার ধন বাড়ি আসবো পরশুদিন বলছি, মায় আমার মন খারাপ করছে, বাড়ির লেগে আমি বাড়ি যাব। আমাকে কোম্পানি ছেড়ে দিয়েছে, ওই ছেলেটা চাইছে না গো। আমি বলছি, তুমি যদি একা আসতে পারো চলে এসো। বলছি মা 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 আমাকে একা যেতে পারবো না গো। আপনার ছেলে পেলে কটা? আমার একটা ছেলে, একটা মেয়ে গো। কদিন গিয়েছে কাজে? আমার ছেলে এই ইংরাজির এই মাসটা জুন মাস, তো তার আগে মাসটা কি গেছে? মেয়ে। তার আগে মাসটা কে গেছে? না, ইংরাজির আগে মাসটা এপ্রিল। এপ্রিল মাসের 15 তারিখে হায়দ্রাবাদ যাইছে গো। এপ্রিল মাসে 15 তারিখে। আপনার ছেলের বয়স কত? আমার 18 বছর পূর্ণ। নাম কি? দিবস মণ্ডল গো। বাড়িতে কি পড়াশোনা করতো? আমার ছেলে 9 অবধি পড়িছে। আর ছেলের বাবা কি করে? আমার ছেলে লেবারের কাজ করে গো। আপনি কি চাইছেন সরকারের কাছ থেকে? আমি কি যাব, আমার সরকার যদি ভালো বোঝে আমার যা বিচার সরকার করবি গো। আমি সরকারের কাছে যদি বলি আমার ধন ফিরে দাও, আমার ধন দিতে পারবি গো, তাহলে আমি বলবো বাবু রে। আমাদেরকে কালকে মোটামুটি রাত্রি 10টার সময় ফোন করলো। হ্যাঁ। যে এরকম ব্যাপার, বাজারে গেছিল, বাজার থেকে যাওয়ার পথে মোটরসাইকেলে যাচ্ছিল দুইজন, দিয়ে এই করেছে, মানে অ্যাক্সিডেন্ট করেছে ডাম্পারের সঙ্গে। এই ছিটকে পড়ে গিয়ে ওখানেই হসপিটালে গিয়েছে, হসপিটালে মৃত ঘোষণা করেছে ওখানে হসপিটাল। এই পর্যন্ত আমরা তো জানতে পারলাম। ছেলেটা বয়স কত হবে? ছেলের বয়স 19 বছর। আচ্ছা, ওখানে কি কাজের সূত্রে থাকতো? হ্যাঁ, ওখানে কাজের সূত্রেই থাকতো। কি কাজ করতো? ওখানে যে পাথরের ক্যাচারে থাকতো, যে পাথর ভাঙা কাজে ডাম্পারের লোড আনলে কিছু করতো, কী করতো সেটা তো বলতে কিন্তু পাথর ভাঙা কাজে গেছে ক্যাচারে। আচ্ছা, কতদিন যাওয়া হয়েছিল? যাওয়া হলো বৈশাখ মাসের প্রায় 2 মাস হলো ধরুন। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা ধরুন আর কী চাইবো, আমাদের ছেলে তো ধরুন চলেই গেল, আর এমনি তো খুবই গরিব মানুষ, তো যতটুকু পাই সরকারের কাছে আমরা জোর হাত করে বলছি, যতটুকু পাই আমাদেরকে যেন সাহায্য করে। ছেলের বাবা কি করেন? ছেলের বাবা লেবারের কাজ করে। আচ্ছা, ছেলের বাবার নাম কি? গৌতম মণ্ডল। আর ছেলের নাম? ছেলের নাম দিবস মণ্ডল। আচ্ছা, বাড়ি? বাড়ি সিজগ্রাম। কাজের সূত্রে কোন জায়গায় থাকতো? কাজের সূত্রে ছেলের বাবা থাকতো কলকাতা কেষ্টপুরে। আর ছেলে ছেলে যে ছেলে মারা গেছে যে ওখানে থাকতো ইয়েতেই, যে হায়দ্রাবাদে। আচ্ছা, হায়দ্রাবাদ। আপনার নাম? আমার নামও গৌতম মণ্ডল। আচ্ছা, আপনি কে হচ্ছেন? আমি ছেলের মেসো। ওই 8:30টার দিকে হয়। কবে এটা? কালকে রাত্রে রাত্রে 7:30 7:30 আপনার কটার সময় জানতে পেরেছিলেন? আমাকে তো মামি ফোন করে বলে ভোরবেলার দিকে, ওই 3:30 দিকে ফোন করলো, বললো যে এরকম তোমার ভাইপোটা মারা গেছে, ওখানে বাইরে হায়দ্রাবাদ কাজে গিয়েছে। হ্যাঁ, দিয়ে আমরা কার সঙ্গে গেছে আমি জানি না, দিয়ে বলে বলছে গিয়েছে অনেক কদিন হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এইরকম হঠাৎ এখানে ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগেছে, মোটরসাইকেলে বাজার গেছিলো, বাজার থেকে আসার পথে কি বা যাওয়ার পথে যাই হোক অ্যাক্সিডেন্টটা হয়েছে।